এই যে দেখুন টিফিনগুলো কত সুন্দর হয়েছে, একদম পুরে ভরা। সিঙ্গারা বা কচুরি তো আপনারা অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার খাস্তা মুচমুচে পুরে ভরা এই টিফিনটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। কতটা মুচমুচে হয়েছে দেখুন, আর ভেতরটা একদম পুরে ঠাসা। খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে একবার টিফিন বানালে বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই টিফিনটা পছন্দ হবে না। খেতে খেতে দারুণ লাগে, সাথে যদি একটু টমেটো সস হয় খাওয়াটাই কিন্তু জমে যায়। বাচ্চাদের দিলে তো খুব মজা করে খাবে, তাছাড়াও বড়দেরও কিন্তু সন্ধেবেলা এইভাবে টিফিন বানিয়ে নিলে খেতে দারুণ লাগবে। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্না করে আজকে আবারও নতুন একটা মুখরোচক টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে মন চায়, বা সকালের বা বিকেলের টিফিন হিসেবেও আপনারা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আলুর পুরে ভরা হবে, খেতে দারুণ লাগবে। একটু নতুনভাবে তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের রেসিপিটি অনেক পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। পুরে ভরা টিফিন বানানোর জন্য সবার প্রথমে একটা ময়দার ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে বড় বাটির মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি ময়দা। এখানে আমি টিফিন বানানোর জন্য 1 বাটি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নিয়ে নেব চা চামচ মেপে 4 ভাগের 1 ভাগ কালো জিরে, আর নিয়ে নেব 2 চামচ মতো সাদা তেল। ময়াম দেওয়ার জন্য একটু তেল নিতে হবে। এবার হালকা হাতে ঘষে ঘষে তেলের সঙ্গে ময়দাটা ভালো করে একটু ময়াম দিয়ে নেব। আচ্ছা, এখানে আমি টিফিনটা তৈরি করার জন্য শুধুমাত্র ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে 1 বাটি ময়দা আর 1 বাটি আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। খেতে খুব ভালো লাগবে। যেটাই থাকুক না কেন হাতের কাছে, সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। এই যে দেখুন, এখানে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি, আর একদম ঝুরঝুরে হয়ে গেছে। এভাবে হাত দিয়ে চেপে ধরলে দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তার মানে ময়দাটা খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে ঘরে থাকা নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা ডো মেখে নেব। জলটা কিন্তু বারে বারে দিতে হবে, নইলে বেশি হয়ে যেতে পারে, কারণ ডোটা এখানে আমাদের খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না, ঠিক মাঝারি টাইপের ডোটা তৈরি করে নিতে হবে, আর সেই কারণে কিন্তু জলটা বারে বারে দিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। খুব একটা যে নরম আবার যে খুব একটা শক্ত তাও না, একদম মাঝারিভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবারে থালা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবারে চলুন টিফিনের জন্য পুরটা তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। তেলের মধ্যে নিয়ে নেব একটুখানি 5 ফোড়ন। এবারে নেব একটুখানি আদা কুচি, আদাটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নেব 1 চামচ লঙ্কা কুচি। সব কিছু তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবারে এখানে 2টো আলু আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি, এবারে এটা নিয়ে নেব। সব কিছুর সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে নেব একটু জিরের গুঁড়ো, আর নেব একটু ধনে গুঁড়ো, আর নেব একটুখানি গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এখানে মশলাগুলোর সঙ্গে নেড়ে চেড়ে আলুর পুরটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আলুর পুর যত টেস্টি হবে, টিফিনগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এই যে দেখুন, এখানে আলুর পুরটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবারে নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এই ধনেপাতাটা দেওয়ার জন্য পুরটা কিন্তু আরও খেতে টেস্টি হবে। হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। ধনেপাতা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে ধনেপাতা দেওয়ার পর কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই, শুধু নেড়ে চেড়ে এইভাবে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবারে নামানোর আগে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দেব। এই চাট মশলাটা দেওয়ার কারণে পুরটা কিন্তু একদম চটপটা হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই চাট মশলার জায়গায় একটুখানি গরম মশলাও দিতে পারেন।
এই যে দেখুন এখানে পুরটা ফাইনালি কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে একটু রান্না করে নিতে হবে। তো চলুন এবার এটা নামিয়ে নেব। এবারে একটা থালার মধ্যে ঢেলে নেব। খুন্তিতে এভাবে একটু মেলে দেব, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হবে। পুরটা আমাদের ঠান্ডা করেই নিতে হবে। এদিকে আলুর পুর রান্না করতে করতে ময়দার ডোটা কিন্তু একটু রেস্ট পেয়ে গেছে। এবার ঢাকা তুলে আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন রেস্টে রাখার জন্য একটু ফোলা ফোলা হয়েছে আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবারে আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব ভালো করে একটু মেখে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এবার এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব, সমান দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এই যে দেখুন সমান দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবারে চলুন এখান থেকে একটা ভাগ নিয়ে চাটুতে ভালো করে একটু বেলে নেব। বেলে নেওয়ার জন্য এখানে একটা চাটু ব্যবহার করছি। বেলার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব। একটু পাতলা করে আর বড় করে বেলে নেব। এই যে দেখুন এখানে পুরো চাটু জুড়ে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। তবে যে খুব বেশি পাতলা করেছি এমনটাও কিন্তু না, আবার যে খুব বেশি মোটা রেখেছি তাও কিন্তু না। ঠিক এইরকম করে বেলে নিতে হবে। এবারে এখান থেকে কিছুটা পরিমাণে পুর তুলে নেব। তারপর এই রুটিটার মধ্যে খুব ভালো করে একটু সমান করে এভাবে নিয়ে নেব। পুরটা একটু বেশি করে দিতে হবে। রুটির মধ্যে ভালো করে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে পুরো রুটিটাতে আলুর পুরটা আমি খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু করে নিতে হবে। এবারে এই এক ধার থেকে ধরে এইভাবে একটু ফোল্ড করে নেব। এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। এবারে এই পাশ থেকেও একইভাবে মুড়িয়ে নেব। এই যে দেখুন এখানে দুই দিক থেকে খুব সুন্দরভাবে একটু রোল করে নিয়েছি। এবারে এখান থেকে পিস পিস করে কেটে নেব। দুই পাশের অংশটা তুলে নেব। এবারে এখান থেকে আপনাদের তুলে দেখাবো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন তুলে এভাবে নিয়েছি, নেওয়ার পর এই দিকটা এভাবে একটু চেপে দেবো। দেওয়ার পর হাত দিয়ে হালকা একটু প্রেস করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা টিফিন রেডি হয়ে গেছে। এইভাবেই বাকিগুলো রেডি করে নেব। একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে টিফিনগুলো ভেজে নেব। তার জন্য আবারও কড়াই বসিয়ে কিছুটা তেল আমি গরম করতে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। এবার টিফিনগুলো একে একে ভেজে নেব। এবারে একে একে ছেড়ে দেবো। দেখুন এগুলো তেলের মধ্যে দিয়ে হালকা আছে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখনই কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন এইভাবে উল্টে দিতে হবে। দুই পাশে ওলট পালট করে একটু লালচে লালচে করে ভেজে নেব। আপনারা সিঙ্গারা কচুরি তো অনেক খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে আলুর পুর ভরিয়ে টিফিনটা তৈরি করছি এইভাবে একবার তৈরি করে দেখবেন। তৈরি করাও কিন্তু ঝটপটভাবে হয়ে যায় আর খেতে দারুণ লাগে। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও দিতে, বা সন্ধেবেলা যদি মুখরোচক কিছু খেতে মন চায় দুটো আলু ঘরে থাকলে কিন্তু ঝটপটভাবে এই টিফিনটা আপনারা বানিয়ে খেতে পারবেন। খেতে দারুণ লাগে। এই যে দেখুন এগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। ঠিক এইরকমই যখন গোল্ডেন কালার আসবে তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন এখানে সম্পূর্ণ টিফিনগুলো খুব সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম পুরে ঠাসা মুচমুচে দারুণ একটা টিফিন বলতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে
রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।